লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার কবি শেখ ফজলুল করিমের বাড়ি। বাড়ির সামনে ঘাটবাঁধা পুকুর, উপরে ফুটে আছে ফুল, পাশেই ঘুমিয়ে আছে কবি শেখ ফজলুল করিম। তার বাড়ি দেখে গ্রামের মেঠো পথ ধরে হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ির সোমাটি স্টলের চা বাগান দেখে হাতীবান্ধা উপজেলার বড়খাতার দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদে জুমার নামাজ আদায়। এই মসজিদটি ভারতের সীমান্তবর্তী স্থানে অবস্থান। এতে দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ আদায় করেন। বিশেষ করে নামাজ শেষে তবরক নেওয়ার দৃশ্য অনেকেরই ভালো লাগে। নামাজ পড়া শেষ করে হাতীবান্ধায় উঠানবাড়ি রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করেই আমরা ছুটে চললাম হাতীবান্ধা উপজেলার দইখাওয়ার শালবাগানে। ঘণ্টাখানেক শালবাগান চষে বেড়ালো আমাদের ছুটি ছাটা টিম। এরপরেই দইখাওয়া আদর্শ কলেজে ঘুরে আসলাম সবাই। কলেজ ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম বামনটারি চৌপতির লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে। এখানে বিখ্যাত রসমালাই খেয়েই সমাপ্ত করা হলো এবারের ভ্রমণ যাত্রা। ছুটি ছাটার একদিনের ভ্রমণ যাত্রায় ঘুরে আসলাম আমরা লালমনিরহাটের কালীগঞ্জ এবং হাতীবান্ধার বেশ কিছু দর্শনীয় স্থান। সেটি আপনাদেরকে ধাপে ধাপে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ছুটি ছাটা টিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘুরতে হবে অনেক দূর, যেতে হবে অনেক দূর, দেখতে হবে ঘুরে, বয়স কোনো ব্যাপার না। আজকে আমরা ছুটি ছাটা টিম যাচ্ছি লালমনিরহাটের কালীগঞ্জ এবং হাতীবান্ধা উপজেলা। এই দুই উপজেলা আপনারা ঘুরবো এবং আমরা দেখব, তার পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। আমাদের মোটামুটি এখানে 4টি গাড়ি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হবে আরো একটি গাড়ি। আমরা 10 জন মিলে আজকে ঘুরে দেখবো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা এবং কালীগঞ্জ উপজেলা। চলুন তাহলে পরিচিত হওয়া যাক আজকে আমাদের এই টিমে কারা কারা রয়েছেন। সবাইকে ধন্যবাদ। আমাদের ছুটি ছাটা ভ্রমণ গ্রুপের পক্ষ থেকে আমরা এই যে মাঝে মাঝে লং ট্যুর আর মাঝে মাঝে এই যে সংক্ষিপ্ত স্থানীয়ভাবে বিভিন্ন জায়গা আমরা সফর করে থাকি। তো আজ আমরা বেরিয়েছি পায়ের তলায় সরষে, আমাদের একটা প্রতিপাদ্য স্লোগান। সবসময় আমরা এটা নিয়ে করে থাকি বাজেট ট্যুর, ছোটখাটো অল্প খরচে অনেক দূর ট্যুর করার আমাদের সবসময় চেষ্টা থাকে। আমি মজনুর রহমান, তারপর আছেন জাকির আহমেদ, তারপরে আছেন কবি নূর হোসেন, তারপরে আছেন মোহাম্মদ মকবুল হোসেন সুমন, আছেন শুভ, আছেন দীপক সরকার তপু, শামসুজ্জামান সোহাগ, আরো পথে আরো 3 জন যুক্ত হবেন, মাজহারুল মোর্শেদ, আব্দুল সালাম এবং বেলাল হোসেন রতন। এর মধ্যে বন্ধুরা আমাদের ছুটি ছাটা গ্রুপের যাত্রা শুরু হলো রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে। আমরা যাচ্ছি প্রথম স্টপেজ আমরা হলো মহিপুর যে ব্রিজ রয়েছে, সেই মহিপুর ব্রিজে আমরা হলো টি ব্রেক দেব। তারপর থেকে আমাদের আবার দ্বিতীয় গন্তব্য শুরু হবে। সকলকে সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ছুটি ছাটা গ্রুপের একদিনের যে ট্যুর, সেটি শুরু হলো সকাল 8:30টায় রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে। আমরা শুরুতেই 5টি মোটরসাইকেলে 10 জন রওনা দিলাম কালীগঞ্জ উপজেলার দিকে। পথেই আমাদের সঙ্গে যুক্ত হবেন রাব্বি ভাই। তিনি মহিপুর ব্রিজে আমাদের জন্য অপেক্ষা করছেন। তাকে সেখান থেকে নিয়েই আমরা রওনা হব কালীগঞ্জ উপজেলার কবি শেখ ফজলুল করিমের বাসার উদ্দেশ্যে। রংপুর শহর পেরিয়ে গঙ্গাচড়া উপজেলার দিয়ে আমরা যাচ্ছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। সেটি তিস্তা নদীর উপর নির্মিত মহিপুর ব্রিজের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। সেখানে যেতে যেতেই সড়কের দুধারের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আমরা। আমাদের টিম লিডার মজনু ভাইয়ের গাড়ি সবার শুরুতেই রয়েছে। তার দিক নির্দেশনায় আমরা পিছনে পিছনে বাকি 4টি মোটরসাইকেল সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে এগিয়ে চললাম কালীগঞ্জ উপজেলার দিকে। পথেই তিস্তা নদীর উপর নির্মিত দ্বিতীয় সড়ক সেতুতে দাঁড়ালাম আমরা। সেখানেই ছবি তোলা শেষে রাব্বি ভাইকে সঙ্গে নিলাম। গত কয়েকদিন যেরকম তীব্র গরম ছিল, সেই তুলনায় আজকে রোদের চাপ কিছুটা কম রয়েছে। এই ঠান্ডার কারণে আমাদের যাত্রাটাও অনেকটা স্বস্তি হয়েছে। গতকাল থেকেই টেনশনে ছিলাম যে পরিমাণ রোদ,
আমাদের যে ভ্রমণ, এই ভ্রমণ আমরা সুষ্ঠুভাবে করতে পারবো কি না, এই তীব্র গরমে শরীরের যে অবস্থা, এটি নিয়ে করতে পারবো কি না সেই চিন্তায় ছিলাম। অবশেষে আজকে ভ্রমণের দিনে আবহাওয়াটাও অনেক ভালো রয়েছে। মহিপুর ব্রিজের উপর ছবি তোলা শেষে ছুটি ছটা গ্রুপের সঙ্গে রাব্বি ভাইকে যুক্ত করে আমরা মহিপুর ব্রিজ থেকে রওনা করলাম কবি শেখ ফজলুল করিমের বাসার উদ্দেশ্যে। মহিপুর ব্রিজ পার হওয়ার পর থেকে সড়কের দুধারের গাছ, সবুজ পাতা এবং শীতল বাতাস শরীরে অনুভব করতে লাগলো এবং শিশির বাতাস বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে আমরা কাকিনার মোড়ে চলে আসলাম। এই মোড়টি কালীগঞ্জ উপজেলায়। এই মোড় দিয়েই হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা এবং আদিতমারী উপজেলার মানুষজন রংপুরের উদ্দেশ্যে রওনা করেন। আমরা দেখতে দেখতেই কাকিনায় কবি শেখ ফজলুল করিমের বাসায় চলে আসলাম। তার বাসায় ঢুকতেই একপাশে ঘাটবাঁধা পুকুর, অপর পাশে মসজিদ, তার মাঝ দিয়েই পাকা সড়ক দিয়েই চলে আসলাম শেখ ফজলুল করিমের বাসায়। কবি বলে কথা, একজন কবির বাসা যেমন হওয়া দরকার ঠিক তেমনই হয়েছে। এই ঘাটবাঁধা পুকুরের পাশেই শুয়ে আছে কবি শেখ ফজলুল করিম। বলে রাখি, আমার সঙ্গে ছুটিছাটা গ্রুপের যারা রয়েছেন তারা সবাই কবি। বন্ধুরা, এখন রয়েছি কবি শেখ ফজলুল করিমের বাসায়। এটাই এই যে ছুটিছাটা গ্রুপের সদস্য যারা রয়েছেন তারা হলো সেই কবির সমাধির পাশেই রয়েছেন। তার বাসার সামনেই একটি ঘাট বাঁধা পুকুর। আসলে কবির বাসা বলে কথা। পুকুরের পাশে মসজিদ রয়েছে, মসজিদের সামনেই ঘাট বাঁধা একটি পুকুর রয়েছে। পুকুরের উপরেই সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে। যদিও আমি আমরা কি হাট দিয়ে যাব না, আমি উপরে লিখে দিব। হাট না বা অনেক সুন্দর ভাবে ফুলগুলো ফুটেছে। পাশাপাশি এই ফুল সাদা ফুল মুসলিম বাজার বা এই টাইপের কিছু আছে। গাছের রাস্তার ধারে সেই ফুলগুলো সুন্দর ভাবে ফুটেছে। এবং কবি রতন সমাধির পাশে রয়েছে তোমাদের ছুটি আজকের জানির নাম কি রে মজনু? নাম তো ঠিক হইলো না তো। জাকির ভাই, হ্যাঁ, আমরা কোথায় রয়েছে একটু? ও আমরা তো রয়েছি হলো কবির বাড়িতে। কবি হলো শেখ ফজলুল করিম, যিনি বিখ্যাত। তার লাইন হচ্ছে যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। সেই বিখ্যাত কবির বাড়ি কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাটে আমরা এখন অবস্থান করছি। তার কবর জিয়ারত শেষে আমরা পরবর্তী গন্তব্যে যাব। এই কবির বাসা এবং কবির বাসার সামনে পুকুর, সুন্দর হলুদ ফুল, হলুদ সাদা সব ফুল ফুটে আছে। কেমন লাগছে? অসাধারণ একটি দৃশ্য। এই যে সোনালু আমরা যেটাকে বলি, সেই সোনালুর যে ফুলটা অসাধারণ। মানে পাশেই কবি ঘুমিয়ে আছেন এবং শানবাঁধা পুকুর, চমৎকার একটি পরিবেশ। কবি আসলে এবং পাশেই কবির ব্যবহৃত জিনিসপত্র আছে কবির বাড়িতে, সেটিও দেখা যাচ্ছে। আমরা এদিকে আসলেই কবির বাড়ি যাই, কবিকে সালাম দিয়ে যাই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তিনি সেই সময়ে লিখে গেছেন তার অমর কাব্য। তার এই 4 লাইন হয়তো বিখ্যাত, কিন্তু এছাড়াও তার অসাধারণ কিছু কবিতা আছে, সৃষ্টিকর্ম আছে। কবির জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পরবর্তী জার্নির জন্য সবাই দোয়া করবেন। যেমনটা আপনারা শুনলেন একটু আগে জাকির আহমেদের কাছে, আমরা এখন আছি আমাদের গর্ব এই অঞ্চলের একজন প্রখ্যাত কবি শেখ ফজলুল করিমের বাড়িতে, তার বসতভিটা। এই বসতভিটার আমরা আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান। তো এখানে এই অত্যন্ত চমৎকার একটা পরিবেশ, কবির বাড়ি যেমন হওয়া উচিত। এই যে এখানে শান বাঁধানো পুকুর ঘাটের চারিদিকে বিভিন্ন ফুল এবং ফলের কাঠের গাছ,
তারপর কবরস্থানটাও সুন্দর করে বাধাই করা আছে। কবির এই পৈতৃক বসত বাড়ি এখানে, এই যে কবি বাড়ি নামে পরিচিত, সেটা আছে এখানে। আমরা সকালবেলা তো এই জন্য বাড়ির লোকজনকে ডিস্টার্ব করলাম না। ওনার বংশধর অনেকেই এখানে আছেন এখনো, তো সাথেই থাকেন, আমরা সামনে আরো কিছু দেখবো। কবি শেখ ফজল করিমের বাড়িতে শুধুমাত্র একটু ঢু মেরেই আমরা রওনা দিলাম কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের উদ্দেশ্যে। এখানেই আমরা সকালে নাস্তা করব এবং আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত হবে। অবশেষে সকালে নাস্তা করার হোটেল আমরা বুঝতে পেলাম তুষভান্ডার বাজারের ভিতরে। সকালে নাস্তা করার জন্য হোটেলে প্রবেশ করছে ছুটি ছাটা টিম। মনে হয় কারেন্ট নেই, মহা জ্বালা যন্ত্রণা। এই গরমে কারেন্ট না থাকলে মুশকিল অবস্থা। ভান্ডারের মান্নান হোটেলে সকালের নাস্তা চলছে, যদিও এখন 10টা পার হয়ে গেছে, তারপরেও নাস্তা চলছে। এই নাস্তা করব বলতে বলতেই নাস্তা করা হচ্ছে না। অবশেষে মান্নান হোটেলে এসে নাস্তা আমরা করছি। পরোটা, ডাল, ভাজি দিয়েই সকালে নাস্তাটা সেরে নিয়েছি আমরা। পরোটা আসলে বাঙালির একটি লোভনীয় খাবার, সেই খাবার দিয়েই সকালের নাস্তা সেরে নিচ্ছে জাকির ভাই। জাকির ভাই হলো আন্ডা আলুর ডাল দিচ্ছে, যদিও আন্ডা ফ্রিতে পেয়েছে অল্প একটু। সকালে নাস্তার পর মান্নান হোটেলের সামনে খাবার কেমন হয়েছে সেই আলোচনা চলছে এবং কোন হোটেলের খাবার কিরকম সেটি নিয়ে আলোচনা চলছে এখানে। আমরা এখানে একটা ফটোশুট করব, যেহেতু আমরা এখানে এসেছি। আমরা যেখানেই যে স্পটেই যাব একটি করে ছবি তুলবো, আমাদের গ্রুপে এটা থাকবে। সেই উদ্দেশ্যেই এখানেও আমরা একটা গ্রুপ ছবি তুলবো, তারপরে আমরা এখান থেকে রওনা দিব। সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়িতে সোমাটি স্টলে। লালমনিরহাটের এই সমতলেও রয়েছে চা বাগান, সেই চা বাগানের উদ্দেশ্যেই আমাদের যাত্রা। চা পাতা কাটা হয়েছে, সোমাটি চা বাগান থাকবে সবার না কাছে কাটছে। বন্ধুরা, আমরা এখন ছুটি ছাটা গ্রুপ পুরো চা বাগানে চলে আসলাম। আমি যতক্ষণ তুই আমাদের ছবি তুলবি সে ছবির উপরে গেলে খালি তোর ছবি তোলা তাহলে তার এটা হলো না। চা বাগান সম্পর্কে বলেন কিছু। ভাই, যে চা বাগানে আসলেন, কেমন লাগছে এই যে চা বাগানটা দেখে? হ্যাঁ, চা বাগানটা একবারে যদিও একটু ভিতরে, রাস্তা থেকে একটু ভিতরে, তারপরে গ্রাম অঞ্চলের মধ্যে মোটামুটি খুব সুন্দর। এটা হলো সোমাটি স্টোর নাকি টি এস্টেট। এখানে হয়তো চা বাগানগুলো খুব এর মধ্যে হয়তো কাটার কারণে দেখা যাচ্ছে। তো আমরা খুব সুন্দর, তাও গ্রামের পরিবেশ তো গাছপালা আছে খুব সুন্দর। আমরা এই যে কালীগঞ্জ উপজেলার চা বাগানে রয়েছে। চা বাগানের গাছের ফাঁকে ফাঁকে আবার চুই গাছ লাগিয়েছে, এই যে চুই পান, সে চুই পান লাগিয়েছে। আমরা দেখছি এরই মধ্যে কিন্তু এই চা বাগানের পাতাগুলো কাটা হয়েছে,
চা বাগান দেখে আমরা আবারও যাত্রা শুরু করলাম হাতীবান্ধা উপজেলার পারুলিয়া নামক স্থানে। সেখানে আমাদের গ্রুপের একজনের আত্মীয়র বাড়ি রয়েছে, সেখানেই আমরা চা খেয়ে তারপরে রওনা দিব কেরামতিয়া বড় মসজিদের উদ্দেশ্যে। ভাই কি হইলো? সবের আবার কি দরকার ছিল? সবার আগে তো আপনি নিলেন। হ্যাঁ? আপনি নেওয়ার জন্য বললেন না খাওয়ার জন্য বললেন? চলার পথে আত্মীয়র বাড়ি, সেই আত্মীয়র বাড়িতেই চলছে চা নাস্তার ভোজন ছুটি ছাটা টিমের। কারণ আপনাকে তো মনে করছে যে আপনি খাবেন না, ওই জন্য আপনাকে দেয়নি। বড় ভাই আছে, এসবের আবার কি দরকার ছিল? নেন, আপনি একবারই নেন। এসবের কোনো দরকারই ছিল না, তারপরেও কেউ ছাড়তেছে না। ছবি তুলতেছে তো ওনাকে আমি না আমাদের এদিক থেকে একটু যদি বৃষ্টি বাতাস হয়েছে আর কারেন্ট নাই। কি দরকার ছিল এগুলা বলেন? হ্যাঁ, এগুলা কোনো দরকার ছিল? আপনি এই যে কলা দিয়ে বিস্কুট খাচ্ছেন, এটা হলো কোন অঞ্চলের খাবার বলেন তো? লালমনিহাটের খাওয়া, লালমনিহাট। লালমনিরহাটের বিখ্যাত কলা বলেন। ভাই আসলে কি এটা লালমনিরহাটের খাবার নাকি লালমনিরহাটের খুবই বিখ্যাত একটা কলা। এই কলাটা এদিকে পাওয়া যায় শুধু, এখানে কোনো ধরনের বিচি নাই, যার ফলে অত্যন্ত ফ্রেশ। ঘোরাঘুরির এক পর্যায়ে হাতীবান্ধার কাছাকাছি এক বাড়িতে না আমাদের টিমের যে একজন সদস্য রয়েছে, আমার নামেই নাম প্রায়, আমার নাম নূর মোহাম্মদ, তার নাম নূর হোসেন। নূর হোসেন ভাইয়ের শালির বাড়িতে যাত্রাপথে চা বিরতি, চা খেয়ে নিলাম। এরপর আমরা তিস্তা নদীতে গোসল করার কথা, যদি তিস্তা নদীতে পানি পাই আমরা তাহলে তিস্তা নদীতে আমরা গোসল করব। তারপরে এই হাতীবান্ধা থেকে বড়খাতা, সেখানে কেরামতিয়া বড় মসজিদ, মানে যেটাকে আঞ্চলিকভাবে ভাঙ্গা মসজিদ বলা হয়, সেই মসজিদে আজকে নামাজ পড়ার কথা। সেই মসজিদ একটি বিখ্যাত মসজিদ, 1300 বছর আগে সেই মসজিদটি নির্মাণ হয়েছে। এক সাহাবী ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে এসেছিল, সেখানে এসে উনি মসজিদ নির্মাণ করেছে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছে, তার সমাধিও সেখানে রয়েছে। আমরা আমাদের ছুটি ছাড়া টিম সেখানেই নামাজ পড়ার কথা, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেখানে নামাজ পড়ার জন্য, তারপরে আমরা বাকি ঘোরাঘুরি করব। এখন আমরা তিস্তা নদীতে গোসল করার জন্য ওইদিকেই যাওয়ার চেষ্টা করছি। হাতীবান্ধা যাওয়ার পথেই ছুটি ছাড়া টিম তিস্তার পারে এভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এই যে এটি হলো মেইন সড়ক, এই যে বুড়িমারি যাওয়ার সড়ক, সড়কের সাথেই তিস্তা নদী ভাঙতে ভাঙতে এখানে চলে এসেছে এবং ছুটি ছাড়া টিমের টিম লিডার এরই মধ্যে বোম অতিক্রম করে তিস্তায় নেমে পড়েছে। তিস্তা নদীতে আমাদের দুপুরের গোসল করার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে এবং তিস্তায় পানি কম থাকায় আমরা সেখানে গোসল না করেই রওনা দিলাম দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদের দিকে। সেখানে আমরা জুমার নামাজ আদায় করব। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।